এইরকম সম্পর্ক যেন কারোর না হয়। হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও সকালের কাজবাজ দিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে উঠেছি প্রায় অনেকটা লেট হয়ে গেছে বলতে পারো, 7:45-8টা বেজেই গেছিলো। উঠলাম, উঠে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা বানালাম। চা বানিয়ে সোনাকে আর সোনার বাবাকে দিয়ে দিয়েছি। আমি আজকে চা খাইনি, কেননা আজকে আমাদের পাকা ঘর পুজোর লাস্ট দিন, ওই জন্যই আর কি চাটা খাওয়া হয়নি। তো দুঘরের বিছানা দেখলেই তো গোছগাছ করে এলাম, গোছগাছ করেই বাসন মাজতে বসে গেছি। আর তোমাদের কি বলবো, দেখো আমার গায়ে কিন্তু রোদ লেগে গেছে। এখন 8টা 20 মতো বেজেই গেছে, আর এখন আমি বাসন মাজছি। তবুও এই জল যদি হাতে পায়ে লাগছে না, মানে পড়ছে যেখানে মনে হচ্ছে সেখান থেকে কেটে পড়ে যাবে। এত বরফের মতো ঠান্ডা, আমি কি বলবো। মানে এই সময় বরফ হাতে নিলে যেমন রাখা যাবে না হাতে, সহ্য করতে পারবো না, ঠিক এই জলটাও হয়েছে সেই রকম। মানে কালকে সন্ধ্যাবেলা একটুখানি জল তোলা হয়েছিল, জল শেষ হয়ে গেছিলো। অল্প অল্প করেই তুলছিলাম, আমি জানি যে সকাল টাইমটা ওই জলে হাত দেওয়া যায় না, তবুও কিছুটা জল থেকে গেছিলো, যার জন্য এখন কাজ করতে এই যে অসুবিধা। কি আর করবো বলো, মেয়েদের এটাই তো জীবন, তাই না? সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, এগুলো করতেই হবে। এগুলো না করলে পেটে ভাত আর জুটবে না, তাই না? এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা সেটা বলতে বলতে আমার কিন্তু এদিকের কাজ প্রায় কিন্তু কমপ্লিট। এবারে ঘরের মধ্যে ঢুকে যাব, মানে ঘরের কাজ কমপ্লিট করতে। ঘরের কাজ বলতে দেখলেই তো ওগুলো গোছগাছ করেই নিয়েছিলাম। এই যে ঝাড় দেওয়া বাকি রয়েছে, ঝাড় দেওয়া আর মোছা, এই দুটো কাজই বাকি রয়েছে ঘরের। তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এই যে এই ঘরটা মানে জানোই তো, যেটুকু সামনাসামনি পাই আর কি, সেইটুকুই একটুখানি ঝাড়টার দিয়ে বের করে নিলাম। আজকে সকালে যেহেতু অনেক লেটে উঠেছি, তাই জন্য আমার আর ঠাকুর ঘরে যাওয়া হয়নি। ওই জন্য আমার ড্রেসটাও চেঞ্জ হয়নি, বাসি সব কিছু পরে আছি, যে ওই জন্য ভাবলাম যে না, ফুল টুল তো আমি তুলতে পারবো না। ওই জন্য সোনাকে বললাম যে সোনা, তুমি যে কটা ফুল ফুটেছে আর কি সেগুলো তুলে দাও। আর এই যে তুলসী গাছে সোনাই কিন্তু আজকে জল দিয়েছে, আমি দিইনি। প্রত্যেক দিন আমি দিই, মানে আমি সকাল সকাল উঠে যাই, ফার্স্ট নিচে যাই, নিচে গিয়ে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে তারপরে ওপরের কাজ কমপ্লিট করি। ওই জন্য আমার বাসি নাইটিটা চেঞ্জ হয়ে থাকে, কিন্তু আজকে তো সেটা নয়। আজকে উঠেছি লেটে, তাই জন্য সব কাজই লেটে লেটে হচ্ছে, ওই জন্য কিছুই হয়নি। তো সোনা আমার কিছুটা কাজ এগিয়ে দিয়েছে। আর ঠাকুর ঘরের কাজ বলছো, এই সমস্ত কাজগুলো কমপ্লিট করব, কমপ্লিট করার পরেই স্নান টান করে উঠে তারপরে একেবারে ঠাকুর ঘরে ঢুকবো আজকে। তো যাই হোক, এই কাজগুলো সেরে স্নান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো পাঠ কমপ্লিট করে একটুখানি রোদে বসলাম। এবারে রান্না বসাবো। রান্না বসানোর আগে সোনার জন্য এখনও রান্না হয়নি, এখন 11:15 মতো বেজেই গেছে। কালকের ভাত রয়েছে, কালকে সেই প্রসাদ খেতে গেছিলাম, আমি আর সোনা ভাত খাইনি বাড়িতে, সেই ভাত থেকে গেছে। তো তবুও কিছুটা ভাত আমি মানে অল্প একটু রেখে দিয়েছি, আর কিছুটা ফেলে দিয়েছি, কেননা অতটা রাখলে আজকে কে খাবে। আজকে তো আমার ভাত খাওয়া নেই, আজকে আতপ চালের ভাত খাবো, মানে সেদ্ধ চালের ভাত খাওয়া নেই, কেননা আজকে পাকা ঘর পুজোর শেষ সংক্রান্তি বলতে পারো। আজকে হলো সংক্রান্তি, পাকা ঘর পুজোর শেষ সংক্রান্তি। তো আজকে পাকা ঘর পুজো কমপ্লিট হয়ে যাবে, তো ওই জন্য আজকে ভাত খেতে নেই, আতপ চালের ভাত খাবো আর কি একবার। এখন একটু দেখি কী খাওয়া যায়, একটু ভাবছি চা বানাবো, চা বানিয়ে একটুখানি চা খাবো, তারপরে ওদের জন্য রান্না বসাবো। ওদের রান্না বলতে আজকে ভাবছি ডিমের ঝোল করে দেবো, ওরা তো ডিম খেতে ভালোই বাসে, ওই জন্য ভাবছি এক তরকারি ভাত করবো, ডিমের ঝোল আর ভাত। ওদের রান্না বান্না করে দিয়ে তারপরে আমার জন্য দুটো আতপ চালের ভাত রান্না করবো। আর তার আগে এখন সোনাকে ডাকি, ও সেই বেরিয়েছে, ওকে একটু ডাকি, ডেকে ওই ভাতগুলো গরম করে মাছের ঝোল টোল আছে ওটা দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। আর বাবাকে একটুখানি বাজারে পাঠালাম, কলা আনতে পাঠালাম। পাউরুটি রয়েছে, ওই 2 পিস পাউরুটি খাই, পাউরুটি খেয়ে তারপরে জল খাবো আর কি। পুজো এখনো হয়নি, কেননা আজকে সংক্রান্তি, তো আজকের পুজো হতে অনেকটাই লেট হয়। তো দেখি সোনাকে একটু ডাকি, ডেকে খাইয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। সোনাকে খাওয়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সোনাকে খাওয়াবো। ওই জন্য দুটো আলু আমি ছাড়িয়ে নিলাম, ভাতের মধ্যে দেবো বলে। ভাতের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর ডিমটা আলাদা করে সেদ্ধ করব। তো এই দেখো, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিলাম, ডিমটা আলাদা সেদ্ধ করব, দিয়ে এই আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর ভাত। আর সোনা এই সবে এলো, ওকে এবারে ভাতটা খাইয়ে দেবো, ভাতটা এদিকে হোক আর ওকে দুটো খাইয়ে দিই। খেলনাপাতি নিয়ে কি করবি এখন? কি করব আবার? কিছু করব না। খেলা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। হ্যাঁ, কাজ তো থাকবেই না, তোমার তো কাজ আছে।
আমার তো কাজ থাকবে, আমার কাজ থাকবে না? এই দেখো ডিম এনেছে, 3টে রান্না করবো আর একটা রাতের বেলায় ভেজে দেবো, কেননা 4টে রান্না করলে আবার সেই রাতের বেলায় ঠান্ডা ঠান্ডা খেতে হবে, ওই জন্য রাতে একটা ভাজবো, এখন 3টে রান্না করি। আজকে শোনার ইচ্ছে হয়েছে যে আমার হাতের থেকেও ভাত খাবে, কেননা নিজে হাতে ভাত মাখিয়ে ও খাবে না। ও বলছে যে তোমার হাতের মাখানো ভাত খেতে বেশি টেস্টি লাগে। আর আমিও ভেবে দেখলাম আজকে যেহেতু ঠান্ডা ভাত আর মাছ আছে, ও এই মাছ এমনিতেই খেতে চায় না, মাছটাও পুরো নষ্ট করবে, ভাতগুলোও নষ্ট করবে, তার থেকে বরং আমি একটুখানি ধৈর্য ধরে বসে খাইয়ে দিই। যেহেতু আমি রোদেই বসে থাকবো আর আমার তো রান্নার অত তাড়া নেই, ভাত ওইদিকে বসে গেছে আর ডিমটা একটু ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, এক তরকারি ভাত যেহেতু শর্টকাটে হয়েই যাবে, সেই তো বসেই থাকবো, তার থেকে বরং ওকে খাইয়ে দিয়ে ভাতগুলো ওর পেটেই থাকবে, নষ্ট হবে না আর মাছটাও নষ্ট হবে না, ওই জন্যই আর কি খাওয়াতে বসে গেলাম। আর কি বলো তো, রোদে বসে ভাত খাওয়াতে বেশ মজাই লাগছিল। আর এখনকার রোদ তো ভীষণ মিষ্টি, তোমরা তো ভালো মতোই জানো। হঠাৎ করে যে এতটা ঠান্ডা পড়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। মানে এই ঠান্ডা পড়ছিল না করে এখন এত ঠান্ডা, না জলে হাত দিতে ইচ্ছা করছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে। কিন্তু যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? তো সোনাকে ভাতগুলো খাইয়ে দেবো। আর ওইদিকে তো ভাত আলু বসিয়ে দিয়েছি, 2টো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ডিমটাও কিন্তু আমি একটা বাটির মধ্যে করে বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি ডিম না, ওই জন্য একটা ছোট্ট বাটির মধ্যে করে ডিম 3টে সেদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। একে খাওয়াতে খাওয়াতে ওইদিকে আমার ডিম আলু সেদ্ধ হয়ে যাবে আর এর খাওয়াও কমপ্লিট হয়ে যাবে। তো বলতে বলতে দেখো আমার কিন্তু ওইদিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট করে এইদিকে ভাতটাও নেমে গেছে। আর এই দেখো ডিম আলু সেদ্ধও হয়ে গেছে। মানে পোলট্রির ডিম তো বেশি জাল লাগে না, ওই 7 থেকে 8 মিনিট দিলেই না সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়াও যেহেতু রান্না করব, মানে কোনো রকমে সেদ্ধ হলেই আবার ধরো রান্না করার সময় আবার একটু ফুটবে, ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। তো এবারে রান্নাটা কমপ্লিট করব। যদিও এখনও বেশি বেলা হয়নি, ওই 12টা 20-25 মতো বাজে, মানে বসালেই তো হয়ে যাবে, কেননা তরকারি তো হাফ রান্না হয়ে গেছে, তাই না? ডিমের তরকারি এইরকমই, ডিম আলু সেদ্ধ করলে হাফ রান্না হয়ে যায়। মশলাটাকে কষাবো, কষিয়েই ডিম আলুটা ছাড়লে আর কি রান্না হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট করি, কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সমস্ত রান্না কমপ্লিট করে এখন এলাম তোমাদের দেখাতে যে কী কী রান্না করলাম। তোমরা তো জেনেই গেছো যে কী রান্না করেছি, খাওয়া অবশ্য হয়ে গেছে, তারপরে মানে যেটুকু পড়ে রয়েছে সেটুকুই তোমাদের দেখাবো আর কি। এরকম 2টো ভাত আছে, সোনা খাবে, সোনার জন্য, সোনা এখনও খায়নি, সেই তখন খেয়েছে, ও এখনও খায়নি। আর এই দেখো একটা ডিম রয়েছে, ওটাও সোনার জন্য, সোনা খাবে, খেয়ে টেয়ে তারপরে আমরা যাবো নাচে, মা মেয়েতে নাচ করবো আজকে। আর আমার জন্য কি বানিয়েছি এই দেখো, বেগুন ভাতে, সিম ভাতে, আলু ভাতে, কলা ভাতে, এবারে ঘি দিয়ে আচ্ছা করে মাখবো, মেখে এই যে রোদ্রাতে বসবো, বসে 2টো খাবো। আর সোনা কি করছে দেখবে, পুতুলের চুল বানাচ্ছে, কি কাজে এই যে ও পড়েছে কি বলবো তোমাদের, মাগো লেগে গেল গো। এই দেখো, দেখা মানে কি করছিস, চুল বানাচ্ছে। খেয়ে নি, 2টো বেজেই গেছে, খাবো, খেয়ে ওই 2টো মাজবো, আবার রাতে তো রান্না করতে হবে। আমার অবশ্য না, মানে আমাদের একবারই খাওয়া, একবারই খাবো আমি, কিন্তু ওরা তো খাবে, ওদের জন্য আর কি রান্না করতে হবে। আলু সেদ্ধ ভাত করবো রাতের বেলায়, এগুলো তুলে নেব, খেয়ে নি আগে, তা না হলে আর একটু বাদে না আর একটুও খিদে থাকবে না, এমনিতেই খিদে চলে গেছে সকাল থেকে। সেই তখন তোমাদের বললাম যে একটুখানি চা করবো, আর চা করা হলো না, একটু বিস্কুট খেলাম, খেয়ে একটুখানি জল খেয়েছিলাম। এবারে ভাতটা খেয়ে নি, হ্যাঁ। কলার খোসা খায় নাকি? কলা খেতেই হয় না, কলার খোসা। কলার খোসা খাই। ঠিক আছে, খায়, ভালো। খাবি না, তুমি খাও না, আমার কেমনই লাগে। কলার খোসাটাকে বাটে, দি ঠিক আছে, বেটি বেশি করে লঙ্কা দেয়, হুম, তেল দেয়, হুম, লবণ দেয়, হ্যাঁ, দিয়ে তারপরে খাই সব, চেটে পুটে খেয়ে নেয় না, চেটে পুটে খেয়ে নেয়। মানে আমি কত কিছু সেদ্ধ করলাম দেখ, আলু সেদ্ধ, সিম সেদ্ধ, কলা সেদ্ধ, বেগুন সেদ্ধ, বাবা এত কিছু, কিছুই তো করলাম। ঠিক আছে তাহলে চলো।
সমস্ত রকম সেদ্ধ ঝাল ঝাল করে মেখে নিয়েছি ঘি দিয়ে। তেল তো খেতে পারবো না, একটু ঘি দিয়ে মেখে নিলাম। আর এই দেখো ভাত বেড়ে নিচ্ছি। আর ভাতটা আজকে কালো হয়ে গেছে, কেন বলো তো? কলা ভাতে দিয়েছি বলে। যদিও খোসা সমেত দিলাম, কিন্তু তবুও ভাতটা কালো হয়ে গেল কেন কি জানি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার আসছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর সোনা রেডি হয়ে নিচে নেমে চলেও গেছে ও। তো চলো যাই, এখন 3:50 বেজেই গেছে, আর 10 মিনিট। দেখি বাজারে কেমন ভিড় আছে। ভিড় থাকলে একটু লেট হয়, ভিড় না থাকলে তাড়াতাড়ি চলে যাওয়া হয়। তো যাই হোক চলো, যেতে যেতে কথা হচ্ছে। সোনা, হ্যাঁ মেয়ে সোনা, চলে যাচ্ছি। একটু লেট হয়ে গেছে, সোনা বলছে লেট হয়ে গেছে। সবাই চলে এসেছে। হ্যাঁ, সবাই চলে এসছে। ছি, তোকে কেউ দেয়? ফোনটা শুদ্ধ ভাঙবে। ফোনটা যদি ভাঙতো তাহলে কি হতে পারে? ফোনটা ভেঙে গেল নাকি তার কি বলতে কি পড়লো আমাদের ব্যাগটা, একটা লোকের ব্যাগ পড়ে গেছে। কোথায়? মানে আমি তুলে দিলাম। ধর, এ ধর। নোংরায় পা দেয় না। জাস্ট বাড়ি এলাম, এখন 6:45 মতো বাজে। একটু লেট হয়ে গেল, কেননা সোনা স্যারের সঙ্গে একটুখানি কথা বলছিলাম। কেননা কালকে আমি থাকবো না, অথচ ওর আবার প্রোগ্রাম রয়েছে, যার জন্য ওই নিয়ে একটুখানি আলোচনা করতে গিয়ে লেট হয়ে গেল। তো এবারে জলদি জলদি কাজে লেগে যাব। ওই দেখো, ওই ঘরে লাট মারা রয়েছে, ওগুলো গোছগাছ করবো। কালকে এক জায়গায় বের হব, তার জন্য একটু গোছাবো। রান্না রয়েছে, রান্না করব। রান্না বলতে আলু সেদ্ধ ভাত করব। আর সোনামার বাবাকে বলবো বাজার থেকে একটুখানি তরকারি নিয়ে আসতে। আর যদি না নিয়ে আসে তাহলে আলু ভাতেই খেয়ে নেবে, আর কিছু করার নেই। আর আমার খাওয়া বলতে গেলে আমি একটুখানি পাউরুটি খাবো, এখন একটু খিদে খিদে পেয়েছে, তো একটু পাউরুটি খেয়ে নেবো। যাই হোক চলো, ওগুলো গোছগাছ করতে থাকি। জানো তো একটুখানি হুটো পাটা। আর যেহেতু ভাবছি সকাল সকাল বের হব, দেখা যাক সকালে কতটা সকালে যেতে পারবো আমি জানি না, কেননা সোনার স্কুল আছে, স্কুলে কালকে একটা পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা দিয়ে আসবে তারপরে বের হব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, পুরোটাই তোমরা দেখতে পারবে। এখন 7:45 মতো বাজে, আর আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। একটা আলু ভাতের মধ্যে দিয়েছি, একটা ডিম ভাতের মধ্যে দিয়েছি। তখন 3টে ডিম রান্না করার জন্য আমি সেদ্ধ করেছিলাম। তখন সোনা বলছিল একটা ডিম সেদ্ধ খাবো, দিয়ে তখন আর আমি ওকে দিলাম না, আমি বললাম রান্না করি তারপরে খাবি। দিয়ে ভাবলাম যে এই ডিমটা ভাজতে ইচ্ছা করছে না, আর বেকার ঘরে থাকলে নষ্টও হবে, তার থেকে বরং সেদ্ধ করে দিই, ও খেয়ে নেবে। ওই জন্য একটা ডিম ভাতের মধ্যে দিয়েছি। আর সোনামার বাবাকে বললাম একটুখানি তরকা আনতে, তা না হলে ওরা আবার খাবে কি দিয়ে। এবারে কমপ্লিট করবো। এই দেখো ওই বাসাগুলো কমপ্লিট করা হয়নি, এবারে এগুলো করবো। ভাতটা ওইদিকে হচ্ছে হোক, লেপের মধ্যে ঢুকবো না, বারবার লেপের মধ্যে থেকে ওই বের হয়ে ভাত নেড়ে দাও, এই জল নেই, জল ফুরিয়ে গেছে, জল দাও, এটা করবো না। আর সোনা তো দুপুরবেলায় ভাত খায়নি, আতপ চালের ভাত খেয়েছিল, ওই ভাতটা আছে, ওই ভাতটা ওর মধ্যে দিয়ে দেবো, গরম হয়ে যাবে। সোনা লেপের মধ্যে ঢুকে গেছে, সোয়েটার খুলে ফেলেছে জানো তো, খুলে লেপের মধ্যে ঢুকে গেছে। যাই হোক চলো, ওগুলো গোছগাছ করে নিই আমি টুকটাক করে। এখন রাত্রি 9টা বেজেই গেছে, আর এদিকে আমার গোছগাছ কমপ্লিট, আর ওইদিকে ভাতটাও নেমে গেছে, নামিয়ে নিয়েছি। আর সোনা আমার বাবা এই সবে বাড়ি ঢুকলো, বাড়ি ঢুকেছে তাও আবার মাটন নিয়ে। তাহলে ভাবো, আমার জন্য একটুও ভাবে না, আমি যে রাতে কি খাবো সেই চিন্তাটাও করলো না। আমি জিজ্ঞাসা করলাম যে আমি কি খাবো, বললো যা খাবে খাবে, না খাবে না খাবে। আমার প্রতি কোনো ওর মায়াই নেই, কেমন স্বার্থপর স্বামী আমার। মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হওয়া উচিত মধুর, কিন্তু আমাদের সম্পর্কটা পুরো উল্টো, নিম পাতার মতো দিত। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।